মুখার্জি ইনি একজন রাজনৈতিক নেতা, আগে মন্ত্রী ছিলেন। এহেন কোনো অন্যায় নেই যা উনি করেননি। পশু খাদ্য কেলেঙ্কারি 100 কোটি টাকা, হাসপাতাল আর স্কুল প্রকল্প থেকে 300 কোটি টাকা, রাস্তার লাইট থেকে 200 কোটি টাকা, মিড ডে মিল, রাশন, এমনকি বৃদ্ধাশ্রম বানানোর ফান্ড থেকেও কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছে। আমি মন্ত্রী থাকাকালীন আমার দপ্তরে কিছু টাকা এদিক ওদিক হয়েছে, মানে সেগুলো আমি নিয়েছি? মিস্টার মুখার্জি, কিছু টাকা নয়, রাফলি হিসেবে আসছে প্রায় 1450 কোটি টাকা। অনির্বাণ, আপনি পুলিশের কাছে বয়ান দিয়েছিলেন যে আপনার কিডন্যাপিং এর পেছনে আপনার বাবা শ্রী অভিরূপ মুখার্জির হাত আছে। কথাটা কি সত্যি? এর মধ্যে সব প্রমাণ আছে। এই ফুটেজ তো কোর্টে অ্যাডমিসিবল নয়। এই ভিডিও ফুটেজটা যদি প্রমাণ হিসেবে না মানা হয় তাহলে ওদের এই কোর্টে সাক্ষী হিসেবে পেশ করা যেতে পারে। ওই কিডন্যাপারদের আনা সম্ভব নয় ম্যাডাম, কেউ ওদের খুন করে ফেলে রেখে গেছে। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে অনির্বাণ এবং চারুলতা মুখার্জির কেস থেকে মিস্টার অভিরূপ মুখার্জিকে সসম্মানে রেহাই দেওয়া হলো। রাজনীতিতে তুমি এখনো অনেক কাঁচা শিশু। যেই স্কুলে তুমি নার্সারিতে ভর্তি হয়েছো, আমি ওই স্কুলের হেডমাস্টার ছিলাম। যে আসছে তার কথা ভেবে এটাও তো সত্যি, মিহিরেরও তো অধিকার আছে ওর ওপর। বাবা হিসেবে ওকে রক্ষা করার দায়ও তো আছে ওর। কিন্তু আমি এসব ভাবছি কেন? তাহলে কি আমার মনে অন্য কিছু আছে? আমি কি ওর জন্য কোনোভাবে মিহিরের ওপর? চারু, ও কি দিয়ে তৈরি? এই তো বেশ ফিট লাগছে আপনাকে। আপনি এখন না ড্রেসিং করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখন আসছি। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? ওনার ড্রেসিংয়ে তো আপনিও হেল্প করেন আমায়। না না, আসলে আমার এখন একটা কাজ রয়েছে, আমি আসছি আবার পরে। একটা কথা বলুন মিস্টার মুখার্জি, আপনি খুব লাকি। গুলি লেগেও বেঁচে গেছি বলে বলছেন? আপনি খুব ভাগ্য করে ওনার মতন একজন ওয়াইফ পেয়েছেন। কি না করেছেন উনি আপনার জন্য। চারু এখনো নিজেকে আমার ওয়াইফ বলে পরিচয় দিচ্ছে। তার মানে ও... জানেন তো, আপনি যবে থেকে এখানে ভর্তি হয়েছেন তখন থেকে নিজের এই অবস্থার মধ্যেও উনি আপনাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেননি। উনি তো আমার মুখ্যমন্ত্রী ম্যাডামের নিজের দিদিও হন। তা ম্যাডামও নিজের এই ব্যস্ততার মধ্যে দুবেলা করে এসে আপনার খোঁজ নিয়ে যাচ্ছেন। এমনকি সব বড় বড় ডাক্তারদের নিয়ে আপনার জন্য স্পেশাল মেডিকেল বোর্ড তৈরি করে দিয়েছেন। আজকাল খুবই কম মানুষকে নিজের আত্মীয়দের জন্য এত কিছু করতে দেখি। কত রকম ভাবে কত কষ্ট দিয়েছি আমি ওদের, তাও ওরা আমার জন্য এত কিছু করেছে। কি হয়েছিল আমার? কেন কেন বাবার কথা একটার পর একটা অন্যায় করে গেছে আমি? না না, স্টেট ভার্সেস মিস্টার অভিরূপ মুখার্জির এই মামলায় এবার ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ী। জজ সাহেব, আমি ওনার স্ত্রী, আমার কিছু বলার আছে। এখন এই বাড়ির সবকিছুর দখল নিচ্ছি আমি। এই বাড়ির দামও দিয়ে গেছে কনক কাকন পাত্র, 50 লক্ষ টাকা।
পিসিমণি বলছে কি এই বাড়িটারি বেচে আপনি না কাশি চলে যান, আর আপনার বড় ভাইপোকে বলে দিন এই বাড়ি ছেড়ে যেন চলে যায়। কেউ কোথাও যাবে না। যদি এই বাড়ি ছেড়ে যেতে হয় তাহলে তুই যাবি। আমার সাথে লাগতে আসিস না, তোর হাড়ে না দুব্বা গজিয়ে ছেড়ে দেবো বলে রাখলাম। তোকে মুক্ত করে দেবো, ফ্রি করে দেবো, কিন্তু আমার কথা মতো চলতে হবে। আমি তো তোর কথা মতোই চলি, তুই তো আমার সব। নমস্কার। আরে তুই আমার সব, আমি তোর সব কথা মেনে চলি। গিনি রায় তুই বুঝিস না গিনি রায়। কোহিনুরের সঙ্গে ত্রিধার আমরা বিয়ে দিচ্ছি, আর একটাও বিয়ে আছে টিকলির সঙ্গে বীরুর। আর তোর কাজ হবে বিয়ের দিন মণ্ডপে ওই বিয়েটাকে ভেস্তে দেওয়া। পারবি? অষ্টমঙ্গলাতে তোকে তো একবার আসতে হবে মায়ের বাড়িতে। না মামা, আমি যেতে পারবো না, রাখলাম। অফিস যখন যাবেন বলছেন তখন ব্যান্ডেজটা করেই দিই। আপনি যা অন্যমনস্ক, বলা যায় না কখন কি করে বসবেন, তারপর ছন্দপতন ঘটবে। রাই, ভুল করেও এমন কথা মুখে আনবেন না। আমি চাই না আমার জীবনে আর কোনো রকম ছন্দপতন ঘটুক। আমার ভয় হয় রাই, হঠাৎ করে এভাবে বলা কথাও তো অনেক সময় মিলে যায়। আর আপনার ভাগ্নিকে বলে দেবেন যে আমি ওর সাথে কেন বিয়ে করতে রাজি হলাম না। হ্যাঁ হ্যাঁ, আরে আমরা তোকে যথেষ্ট শাসন করেছি। দেখুন, শাসনের তো কিছু নেই, বলে দেবেন আমি ওর প্রস্তাব মেনে নিইনি। আজ আমি আসি। এ কি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? কাল 10টার মধ্যেই আমরা টাকাটা দিয়ে দেবো, কথা দিচ্ছি। আবার অপারেশন এখানেই হবে। ওকে ম্যাডাম, তাহলে কাল সকাল 10টাতেই অ্যাডমিশনের ফর্মালিটিসটা কমপ্লিট করা হবে। দাদা, তুমি এত বড় একটা কথা দিয়ে দিলে, কিন্তু এত কম সময়ের মধ্যে তুমি এতগুলো টাকা জোগাড় করবে কি করে? কুমড়ামুখ, আমরা তো এর আগেও অনেক বিপদ কাটিয়ে এসেছি। গণেশ দাদা দেখবেন একটা না একটা পথ আমাদের নিশ্চয়ই দেখাবে, আমরা ঠিক পারব। সবজি, সেই একই সবজি, একই তরকারি, একই রান্না, মুখের কাছে ধরলে কেউ খেতে চান না। এবার সেই বেজার মুখে ফুটবে হাসি। তুমি আজকে আমাদের কি শেখাবে বলো? আজকে আমি শেখাচ্ছি রসুন বেগুন। আমি আজকে একটা ভালো রান্না শিখতে এসেছি, আমি সেটা শিখিয়ে কি দেব। শেখাবে বলো, তুমি নামটা বলো। তুমি এটা হচ্ছে পেঁপে সোয়া। সেই 1000 বছর আগে যেরকম বলা হতো, এখনো ঠিক সেইভাবেই বলা হয়, ভালোবাসি। আপনাকে ভালোবাসি। হ্যালো হ্যালো, মিস্টার অমিত রায় বলছেন? হ্যাঁ বলছি। আমি নার্সিং হোম থেকে ডক্টর বিশ্বাস বলছি। আপনার স্ত্রী আমার আন্ডারে ভর্তি ছিলেন। ভর্তি ছিলেন মানে? আমার স্ত্রী তো এখনো নার্সিংহোমেই আছে। সেই কারণেই আপনাকে ফোন করছি। ওনাকে নার্সিং হোমে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শি ইজ মিসিং। হোয়াট? তুমি সেখানে গেলে, জিলিপি সিঙ্গারা খেলে, শরবত দিয়ে মুখ ধুলে, আর তারপরে হাসি মুখে সবার সামনে বললে যে আমি ঠিক এরকমই একটা শ্বশুরবাড়ি আমার মেয়ের জন্য চেয়েছিলাম। এটা তোমার ক্যারেক্টার নয় বিবি। আচ্ছা, অনন্যা দাশগুপ্ত ফ্ল্যাটটা কোন দিকে?
স্কুলের চত্বর, বন্ধু বান্ধবের বাড়ি সবই তো খোঁজ করলাম, কোথাও তো নেই। এখন আশা করছি একমাত্র অনন্যার বাড়িতেই থাকতে পারে। আমি আগেই বলেছিলাম, আগে আমরা অনন্যার বাড়িতে যাই, তুই শুনলি না আমার কথা। আরে দাদা ভাই, অনন্যার অফিসে আমি ফোন করেছি, মুম্বাইতে আছে, অতএব ওর বাড়িতে থাকার কথা নয়, ওর বাড়িতে যাবেও না।